হ্যালো, হ্যালো, রুদ্র হক বলছেন? চিত্রা, তুমি কোথায় আছো এখনই বলো, আমি এখনই আসছি। তুমি সব ভুলে গেছো। আমি কিচ্ছু ভুলিনি, আমার সব মনে আছে, আমার সব মনে আছে চিত্রা। তাহলে তোমার সাথে আমার প্রথম যেখানে দেখা হয়েছিল সেখানে আসো। আমি ঠিক 1:30টা পর্যন্ত ওখানে থাকবো। বল্টু চল। কই আছে বল না। কে কই আছে? চিত্রা, তুমি আমাকে বলছো যেখানে আমাদের প্রথম দেখা হয়েছে সেখানে আসতে। আমাদের প্রথম দেখা হয়েছে এখানে আমাদের প্রথম দেখা হয় নাই? কোথায় হয়েছে তাহলে? সিআরবি তে। আমি বসে গান গাচ্ছিলাম, তুমি দূরে বসে শুনছিলে। চিত্রা, ডিয়ার চিত্রা। এই দাঁড়াও, বসবা না। তোমার বিচার এখনো শেষ হয় নাই। কান ধরো। এই যে ধরছি। সরি। চা খাবা? হ্যাঁ, সাথে বিস্কিট। দাঁড়ায় থাকো এখানে। তুই চা খাবো? চুপ। মনোয়ার, চিত্রাকে দেখছো? আপনি পরিবর্তন হইলেন না মামা। মানুষ পরিবর্তনশীল, কিন্তু তোমার মধ্যে পরিবর্তনের কোনো ছিটে ফোটা নেই। তাহলে কি আমি ভাববো? যাই হোক, তুমি আধা ঘন্টা লেট করে ফেলেছো, আমি চলে গেছি। আবার হয়তো কোনো একদিন আমাদের দেখা হবে। আরে ভাই কি হইছে? আমি আপনার কি হয়েছে? হ্যাঁ, কমন সেন্স নাই কোনো? এমনি হন্ডায় কেউ রাস্তাঘাটে মানুষজন আছে না? তো সব এক সেকেন্ড তাড়াতাড়ি কর। আমাকে যেখানে প্রথম সারপ্রাইজ দিয়েছিলে আমি সেখানে আছি। এ রুদ্র, अब तुझे गुनगुनाते मैं रहूं तेरी याद 3 মিনিট লেট। রুদ্র স্যার, ভালো থাকো রুদ্র। राते मैं रहूं चाहूं मैं और क्या खुश रहे तू है जहां बात ये और है तू नहीं है রাতে আসছো কেন? তোমাকে দেখ। है तेरी मेरी आँखों में नम है लबों উপর উপরে দেখাও বালা ভিতরে কয়লার মতো বুকের ভালোবাসা। আমার শূন্যতা তোমার গানে জীবন এনে দিয়েছে। তোমাকে শেষ হিন্ট দিচ্ছি, তুমি সাকসেসফুল হওয়ার পর আমার সাথে যেসব মোমেন্ট ক্রিয়েট করার স্বপ্ন দেখেছিলে কিংবা দেখিয়েছিলে সেসব স্বপ্ন পূরণ করো। আমি ছায়া হয়ে তোমার সাথে আছি। ইমাজিন করো তোমার ফার্স্ট অ্যালবাম সুপার ডুপার হিট, তখন কি করবা?
এই জীবনে বিরতি দিয়ে আমি তোমাকে নিয়ে ঘুরতে বেরোবো, তোমাকে নিয়ে পাহাড় চূড়ায় বসে সূর্যোদয় দেখব, তোমাকে নিয়ে পাহাড়ের আঁকা বাঁকা পথে বাইকে করে ঘুরে বেড়াবো। আমি পাঞ্জাবি পরে তোমার জন্য অপেক্ষা করব, তুমি একটা রূপার মতো নীল শাড়ি পরে মাথায় বেলি ফুলের মালা দিয়ে আমার কাছে আসবে, আর আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পুরুষ হিসেবে তোমার কাছে তোমার হাতটা চাই, আর বলবো, চিত্রা, will you marry me? রুদ্র, হুম, আব্বু আমার জন্য ছেলে খুঁজতেছে। আমি তোমার কথা বলছি। আমার কথা বলছো না? আব্বু আম্মু রাজি হচ্ছে না। তোমার নাকি ফিউচার ভালো না। ঠিকই তো বলছি, আমার ক্যারিয়ারে তো শুধু ডাউনফল, উঠতে আর কই পারলাম বল। আমি আব্বু আম্মুকে বলছি আমি যদি বিয়ে করি তোমাকেই করব। তো তুমি একটু আমার বাসায় যে আব্বু আম্মুর সাথে কথা বলতে পারবে প্লিজ? যেভাবে হোক একটু আমার বাবাকে কনভিন্স করো না প্লিজ প্লিজ প্লিজ। কথাটা শোনো, দেখো আমি সারাটা জীবন কষ্ট করতে রাজি আছি, কিন্তু আমি তোমাকে একটা মুহূর্তের জন্য কষ্ট দিতে রাজি নাই। চিত্রা, তুমি বুঝতেছো না কেন আমার কথা? এখন যদি তুমি আমার হাত না চাও, আমার আব্বু আম্মু আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে। ঠিকই আছে। আসলে তুমি আমার প্রয়োজন ছিল, কিন্তু আমি কোনোদিন তোমার প্রয়োজন হয়ে উঠতে পারি নাই। চিত্রা, জি, আমি তোমাকে একটা সর্টেড লাইফ দিতে গিয়ে তোমাকে হারিয়ে ফেলছি। সাকসেস হ্যাপিনেসের কারণ না, হ্যাপিনেস সাকসেসের কারণ। এখন আর এসব বলে লাভ কি? সেদিন যখন তুমি চলে যাচ্ছিলে, আমার খুব ইচ্ছা করছিল তোমাকে পেছন থেকে আটকাতে। ছাড়ো এসব কথা। তোমার হাজবেন্ড কেমন আছে? ভালো। তার যা আছে তা দিয়ে আমাকে খুশি রাখার যথেষ্ট চেষ্টা করছে। ভবিষ্যতে স্বপ্ন পূরণের জন্য আজকের আনন্দে মাটি দিচ্ছে না। এই যে সুপারস্টার, আমি বিয়ে করিনি। যেই যুদ্ধটা তোমার আমার জন্য এতদিন করা উচিত ছিল, সেই যুদ্ধটা এতটা বছর আমি নিজের জন্য করেছি। ডিয়ার সুপারস্টার, আমাকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান নারী হতে সাহায্য করবে? Will you marry me?